পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও নওজোয়ান যুবকেরা, দুনিয়াতে আল্লাহ তাআলা আল্লাহর পরে মা বাবার হুকুম মানা আমাদের জন্য ফরজ করেছেন। যেমনি ভাবে আল্লাহর হুকুম মানা ফরজ, আল্লাহর হক আদায় করা আমাদের জন্য জরুরি, ঠিক তেমনি ভাবে মা বাবা যদি কোনো নাজায়েজ কাজের জন্য নির্দেশ না দেয়, তাহলে মা বাবার সেই দায়িত্ব পালন করাও আমাদের জন্য জরুরি, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত। মা হলো জান্নাত, বাবা হলো জান্নাতের গেট। সুতরাং মাকেও নারাজ করা যাবে না, বাবাকেও নারাজ করা যাবে না। জান্নাতকেও খোলা রাখতে হবে, জান্নাতও কামাই করতে হবে, জান্নাতের গেটও খোলা রাখতে হবে। সুতরাং দুনিয়া থেকেই জান্নাতের গেট খুলে নিতে হবে, বলেন ঠিক কিনা? এজন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা যেমনি লালন পালন করে, বাবাও রক্তকে ঘাম বানিয়ে সেই ঘাম জড়িয়ে আমাদেরকে লাইফ সেটেল করার চেষ্টা করে, আমাদের জিন্দেগি সাজানোর চেষ্টা করে। আর ওই বাবা মাকে হাজারো যুবক আছে যারা কথায় কথায় বাবা মার প্রতি রাগ হয়ে যায়, চওড়া হয়ে যায়। হ্যাঁ, আবার কিছু যুবক এমনও আছে যারা, এমন কিছু রিক্সাওয়ালাও আমার বাংলাদেশে আছে যারা নিজেদের রক্ত বিক্রি করে হইল মা বাবার খেদমত করার চেষ্টা করে, বলেন ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। যুবক ভাইয়েরা আমার, মায়ের মনে কষ্ট দিলে মালিকের জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর পরে মায়ের স্থান দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের পরে মা বাবার স্থান দেওয়া হয়েছে। আর ওই মা বাবার সাথে যদি তুমি অন্যায় করো, মা বাবার যদি অবাধ্য হয়ে যাও, আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য চিরতরে হারাম হয়ে যাবে।